কিন্তু তারপর আমাদের মধ্যে পরিবর্তন আসছে না। এখন আমাদের উচিত আমাদের নিজেদের মধ্যে যে সমস্যা, এই সমস্যার সমাধান করা। চলেন, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তাগিনাল কল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। বাংলা ভাব অনুবাদ, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কল, যারা মনোযোগ দিয়ে কথা শোনে। বলেন তো আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে কথা তোমরা শোনো। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মুসলিম সমাজে দেখবেন আগে থেকে ঘোষণা হয়ে যায়, এরা আহলে হাদিস, এদের ওয়াজ মাহফিলে যাবে না, এরা হচ্ছে ইহুদির দালাল, এটা খ্রিস্টানের দালাল। আগে থেকে ফতোয়া জারি হয় কি হয় না? আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে তোমরা কথা শোনো। কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। আজকে যদি এই ওয়াজ মাহফিলের ময়দান থেকে কোনো হিন্দু পণ্ডিত এসে যদি আপনাদেরকে বলেন, শোনেন আপনারা মুসলমান আর আপনারা মদ খাচ্ছেন, অথচ কোরআন মাজিদের মদ খাওয়া নিষেধ আছে, কেন আপনারা মদ খাচ্ছেন? যদি লোকটা হিন্দু হয় আর এই কথা বলে, ওই লোকটার কথা মানা যাবে কি যাবে না? না আপনি বলে ওই লোকটা হিন্দু, তার কথা মানবো না? আরে উনি হিন্দু হতে পারে, তিনি যে কথা বলছে উনি কোরআনের কথা বলছে, তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নাই। তাই দূরে যদি কেউ বসে থাকে যে ওদের আলোচনা শোনা যাবে না, ওরা মাযহাব মানে না, ওরা পীর মানে না, ওরা দুরুদ পড়ে না, ওরা এই করে না সেই করে না, এই করে যদি দূরে বসে থাকেন, মুসলিম উম্মাহ কখনো একটা জায়গাতে আসতে পারবে না। মুসলিম উম্মাহর ঐক্য কখনো সম্ভব না, কারণ ঐক্য করতে হলেই আগে সমস্যার সমাধান করতে হবে।